সকলকে নমস্কার। আজ আমরা চলে এসেছি শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুরের বাড়ি। আজ আপনাদেরকে দর্শন করাবো এই কালাচাঁদ ঠাকুরের বাড়ি এবং জানবো এই কালাচাঁদ ঠাকুরের বাড়ির অজানা রহস্য। তাই সকলকে অনুরোধ করছি ভিডিওর শেষ অবধি থাকার। শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুরের সংক্ষিপ্ত ইতিহাস। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। অপুত্র পুত্র পাই কালাচাঁদ বাড়ি, নিধনের ধনদাতা অশেষ প্রকারে, অন্ধজনে প্রায় চক্ষু সুখহীন সুখে, অনাথেরে করে দয়া না করে বিমুখ। শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুর শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ বিষ্ণুমূর্তি। এটি একটি বড় জাগ্রত দেবতা। অপুত্রকে পুত্র দান করিয়া যেমন মুক্ত হস্ত দেবতা বোধহয় বাংলাদেশে তথা উপমহাদেশে দ্বিতীয় আর নেই। কালাচাঁদ ঠাকুরের প্রাপ্তির ইতিহাস সূত্রে জানা যায় প্রায় ৩০০ বছর পূর্বে চট্টগ্রাম ফতেহাবাদ বর্তমান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত ফুলগাঁও ছিল জজড়িয়া বর্তমান নামে পরিচিত। এখন এটি চসিকের ২ নং জালালাবাদ ওয়ার্ডের অন্তর্ভুক্ত। শহর থেকে প্রায় ৩ কিলোমিটার উত্তরে হাটাজারি সড়কের ডান পাশে অবস্থিত যে বর্তলী উচ্চ বিদ্যালয় ও কলেজ। এই প্রতিষ্ঠানের সম্মুখে রাস্তার বাম পাশে ছিল ঐতিহাসিক কালার দিঘি। স্থানীয় ভক্ত বৈষ্ণব কালাচাঁদ সেই দিঘিতেই পেয়েছিলেন আজকের এই আরাধ্য বিগ্রহ কালাচাঁদ ঠাকুরকে। জঙ্গলাকীর্ণ এই দিঘিতে পুরো গ্রাম এবং আশেপাশের এলাকার অনেকেই স্নান করতেন। তৎকালীন সময়ে কালাজ্বর এর প্রকোপ থেকে রক্ষা পেতে মানত করত সেই দিঘিতে। স্নান করলে অসুখ সেরে যেত বলেই জনশ্রুতি রয়েছে। কেউ কেউ দূর দূরান্ত থেকে এসে বোতলে ভরে নিয়ে যেত দিঘির জল, কিন্তু টানারে শিল্প প্রতিষ্ঠানের দূষিত বজ্র নষ্ট হয়ে যায় কালার দিঘির জল। দিঘিটি ভরাট করে নির্মাণ করা হয়েছে, সীমানা প্রাচীর মুছে ফেলা হয়েছে, স্মৃতিচিত্র। বৈষ্ণব কালাচাঁদের প্রতি একদিন স্বপ্নে আদেশ হয়, তুমি যদি দিঘির দ্বারে নিম্বিককে নিচু গিয়ে প্রতিদিন প্রত্যুষ কীর্তন করো, তবে দেখবে লক্ষ্মীনারায়ণ তোমার কাছে আসবার জন্য সেই দিঘিতে ভেসে উঠবেন। তখন তুমি তাদের নিয়ে যাও। এই ঘটনার পরদিন প্রাতে তিনি সেই স্থানে গিয়ে শুরু করলেন নাম সংকীর্তন। এভাবে কয়েকদিন যাবার পর একদিন সত্যিই দিঘির জলে ভেসে উঠল আকাঙ্ক্ষিত 2টি বিগ্রহ। দিঘিতে থাকা খাণ্ডকাকীর্ণ পদ্মবন অতিক্রম করে তিনি বাম হস্তে লক্ষ্মী এবং ডান হস্তে নারায়ণের মূর্তি স্পর্শ করলেন, কিন্তু হঠাৎ লক্ষ্মী মূর্তি জলে ডুবে গিয়ে অন্তর্নিহিত হলো। এরপর সে বৈষ্ণব নারায়ণের মূর্তি নিয়ে তীরে উঠে আবারও কীর্তন শুরু করলেন। দীর্ঘ সময় পর সুবর্ণময়ী লক্ষ্মী মূর্তি আরও জলের উপর ভেসে উঠল না। ব্যথিত মনোরত বৈষ্ণব কালাচাঁদ নারায়ণের মূর্তি নিয়ে গৃহে ফিরে এলেন। এরপর সেই বিগ্রহ নিজ গৃহে আসনে রেখে শুরু করলেন পূজার্চনা। সেদিন রাতে আবারও স্বপ্ন শোনালেন, তুমি বাম হস্তে প্রথম মাতৃ মূর্তি স্পর্শ করেছ বলেই মা অন্তহিত হয়েছেন। চোখের জলে বুক বাসালেন বৈষ্ণব কালাচাঁদ। এবার চলুন জেনে নেওয়া যাক কিভাবে বোয়ালকালীতে আগমন হলো। বৈষ্ণব কালাচাঁদের নিত্যদিনের কাজ করে দাঁড়ায় বিগ্রহের সেবা পূজায়। এরই মধ্যে একদিন তার প্রতি স্বপ্নযোগে আদেশ হলো, আমাকে নিয়ে যাও হাওলায় বর্তমান প্রবাদিয়া গ্রামে। এর কথা শুনে তারপর মনে পড়ে যায় সেখানকার রামহরি আচার্যের কথা। প্রবীণ কালাচাঁদের সাথে রামহরির গুরু শিষ্যের সম্পর্ক ছিল, তবে কে গুরু আর কে শিষ্য সে কথাটি আজও অজানা। এদিকে রামহরি আচার্য দেখলেন একই রকম স্বপ্ন। দৈববাণীতে তিনি শুনলেন, আমাকে কালাচাঁদের গৃহ থেকে তোমার নিকট আনিয়া রাখো এবং আমার পরম ভক্ত কালাচাঁদের নামেই নামকরণ করিয়া পূজা করো। পরদিন উৎকণ্ঠিত রামহরির গৃহে সেই বিগ্রহ নিয়ে হাজির হলেন ভক্ত কালাচাঁদ। তাকে দেখে অবাক হলেন রামহরি আচার্য। দুইজনের মধ্যে হলো ভাব বিনিময়। অতঃপর রামহরির গৃহে ঠাকুরকে রেখে শুরু হলো সেবা পূজা। 1 সপ্তাহের মধ্যে দেহ ছেড়ে বৈকুণ্ঠ লোকে প্রাপ্ত হলেন ভক্ত কালাচাঁদ বৈষ্ণব। এদিকে আবার রামহরির গৃহে স্থাপিত নবমূর্তির নামকরণ হলো কালাচাঁদ ঠাকুর। সেই বিগ্রহের পূজার্চনার নিয়েই কেটে যায় তার জীবন।